আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আমরা আইবাস থেকে যে কোনো ইকোনমিক কোডের টোকেন রিপোর্ট খুব সহজে ডাউনলোড করতে পারি এবং দেখতে পারি। যে কোনো একটা ইকোনমিক কোডের এগেনস্টে কতগুলো টোকেন রিপোর্ট আছে, কতগুলো বিল টোকেন রিপোর্ট এবং কোন ডেটে কোন টোকেন রিপোর্টে কত টাকা পাস হয়েছে, এই বিস্তারিত আমরা এই রিপোর্ট থেকে খুব সহজে দেখতে পারি। তাই আমি মনে করি এই টোকেন রিপোর্টটি আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকে আমরা দেখি কিভাবে আমরা টোকেন রিপোর্ট ডাউনলোড করতে পারি। প্রথমে দেখেন, আমি আমার আইবাস আইডিতে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখেন, এখানে আছে পে অ্যান্ড অ্যাকাউন্টিং, বাজেট এক্সিকিউশন, ইউজার অ্যাক্সেস। এই তিনটা মডিউল আছে। এখান থেকে আমি পে অ্যান্ড অ্যাকাউন্টিং মডিউলে যাব। দেখেন, পে অ্যান্ড অ্যাকাউন্টিং মডিউলে ক্লিক করার পরে সাথে সাথে একটা ওটিপি আমার মোবাইলে চলে আসছে। আমি এখানে ওটিপিটা বসাই দিব। ওটিপিটা বসাই দিয়ে আমি ভেরিফাই করে দেখেন আমি আইবাস এন্ট্রি নিলাম, অর্থাৎ পে অ্যান্ড অ্যাকাউন্টিং মডিউলে আমি প্রবেশ করলাম। পে অ্যান্ড অ্যাকাউন্টিং মডিউল থেকে আমি রিপোর্টে যাব। রিপোর্টে গিয়ে এখানে দেখেন কনসলিডেশন রিপোর্টস আছে। কনসলিডেশন রিপোর্টসে আমি ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে এই যে রিপোর্টে গিয়ে আমি এখান থেকে সোর্স রিপোর্ট ডিটেল এটা আমি সিলেক্ট করলাম। তারপরে আমার কোন অর্থ বছরের রিপোর্ট আমি চাচ্ছি টোকেন রিপোর্ট, সেটা আমি ধরেন আমার 24-25 অর্থ বছরের টোকেন রিপোর্ট প্রয়োজন, এটা আমি 24-25 সিলেক্ট করলাম। তারপরে অফিস কোড, আমার প্রত্যেকটা অফিসে কিন্তু একটা অফিস কোড আছে। আমি যেহেতু এটা রেগুলার ব্যবহার করি, দেখেন আমার অফিস কোড এখানে চলে আসছে। আমি আমার অফিস কোডটা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে ইকোনমিক কোড, কোন ইকোনমিক কোডের টোকেন রিপোর্ট আমি চাই সেটা আমি এখানে বসিয়ে দেবো। কারণ আমি এখানে 32 পেট্রোল অ্যান্ড লুব্রিকেন্ট এই টোকেন রিপোর্ট চাচ্ছি। এটা মানে 24 অর্থ বছরের সকল বিলের টোকেন রিপোর্ট চাচ্ছি। তারপর এখানে রান রিপোর্ট দিলাম। এখানে খুব সহজেই রিপোর্টটা আমি চলে আসলো, রিপোর্টটা আমি দেখতে পাচ্ছি। এখন দেখেন এখানে এই যে বিল নাম্বার, টোকেন নাম্বার, পেট্রোল অয়েল লুব্রিকেন্ট, সিএফও, কমিউনিকেশন মিনিস্ট্রি অফ রেলওয়ে। তারপরে এখানে দেখেন এই যে অ্যামাউন্ট হচ্ছে কত টাকা, কত তারিখে বিলটি পাস হচ্ছে, মানে একদম একটা বিলের টোটাল বিস্তারিত এখানে আছে। সেই জন্য আমি মনে করি এটা খুবই আমাদের প্রয়োজনীয় এবং দরকারি। এখন আমি এখান থেকে প্রিন্ট দিতে পারি, অথবা আমি প্রিন্ট দিলে প্রিন্টার সিলেক্ট করব, অথবা আমি এটাকে পিডিএফে সেভ করতে পারি। পিডিএফ দিয়ে আমি আমার এখানে ডেস্কটপে সেভ করে নিলাম। এটাকে আমরা ভাউচার লিস্টও বলতে পারি। ভাউচার লিস্ট, এখানে সব কিছু ডিটেলস আছে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।